হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আছে গোলাপ পিঠা। গোলাপ পিঠার জন্য আমি এখানে ১ কাপ, এই কাপের ১ কাপ দুধ নিয়েছি, গরুর দুধ নিয়েছি। আর এই কাপের ২ কাপ আমি ময়দা নিয়েছি। আটা নিয়েও করা যেতে পারে, আমি এখানে ময়দাই নিয়েছি। আর এখানে নিয়েছি ২ কাপ চিনি। পরে আরও আধা কাপ চিনি লাগবে। আমি গরুর দুধ উত্তপ্ত করে নিয়েছি। এখন এই উত্তপ্ত দুধের মধ্যে আমি আধা কাপ চিনি ছেড়ে দেব। এখন পরিমাণ মতো চিনি দিলাম, মানে আধা কাপ দিয়ে দিলাম। আধা কাপ চিনি দিলাম, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে ২ কাপ ময়দা রেখে দিয়েছিলাম। সেই ময়দা আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আমি সুন্দর করে একটা খুন্তির সাহায্যে খুন্তির পিছন অংশ নিয়ে সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে যাওয়ার পরে আমি পাতিলটি ধরে নিচে নামিয়ে একটা চাকতির উপর সুন্দর করে মেখে নেব, ডলে ডলে মেখে নেব। আমি কিন্তু পুরোটা ময়দা একত্রে বা একসাথে মিশালাম না, অল্প অল্প করে মিশালাম আর নাড়াচাড়া করলাম। সম্পূর্ণটা মিশানো হয়নি, কিছুটা ময়দা বেঁচে গেছে। ২ কাপ কিন্তু পুরো লাগেনি। এই যেটুকু লাগেনি এটুকু আমি পরে যখন ময়দা দিয়ে ডো করব রুটির, তখন আমি ওই ময়দাটুকু কাজে লাগাবো। এই যে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, এখন মুথে মুথে নিচ্ছি যাতে রুটিটি সুন্দর হয় আর গোলাপ ফুল পিঠাটি সফট হয়, সুন্দর হয়। সম্পূর্ণটা সুন্দর করে ডলে ডলে মেখে নিচ্ছি। এখন এক রুটির জন্য আমি ডোগুলো তৈরি করে নেব। একদম মসৃণ করে ডলে ডলে মুথে নিলাম। এখন কয়েকটি ডো বানিয়ে নেই। গোলাপ ফুল পিঠা একটা অন্যতম পিঠা। গ্রাম অঞ্চলে অনেক পিঠা রয়েছে, যার মধ্যে এই গোলাপ ফুল পিঠাটি অন্যতম। গোলাপ ফুল পিঠা তৈরি করতে তেমন কোনো কিছুই লাগে না, ঘরে যা আছে তাই দিয়েই গোলাপ ফুল পিঠা তৈরি করে যেতে পারে। গোলাপ ফুল পিঠা তৈরি করার জন্য এখানে ময়দা অথবা আটা, চিনি, গরুর দুধ, একটা স্টিলের গ্লাস, এগুলো হলেই চলবে। নতুন কোনো কিছু কেনার দরকার হয় না। এই যে আমি একটি ডো নিয়ে এখন একটি রুটি বানিয়ে নেব। আমার বাচা ময়দা থেকে এই ময়দা আমি কিন্তু এখন ব্যবহার করছি। সামান্য একটু ময়দা বেঁচে গেছে, সেই ময়দা থেকে আমি কিন্তু এই রুটিটি বানিয়ে নিচ্ছি। রুটিটি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে বানিয়ে নিচ্ছি। এখন এই রুটিকে আমি একটা স্টিলের গ্লাসের মাধ্যমে, এই গ্লাসটি আমার মেয়ে ছোটোবেলায় জল খেত, সেই গ্লাসটি আমি আজকে কাজে লাগাচ্ছি। এর চেয়ে ছোটো গ্লাস হলে আরও ভালো হবে। আমার হাতের কাছে এটা ছিল, এই জন্য আমি এইটাই ইউজ করছি। আপনারা এর চেয়েও ছোটো গ্লাস ব্যবহার করতে পারেন, তবে দেখবেন গ্লাসগুলো যেন খুব সুন্দর সূক্ষ্ম হয়, যাতে কাটতে সুবিধা হয়। এই জন্য আমি কিন্তু এরকম গ্লাসগুলো নিলাম। আপনারাও এরকম গ্লাস নিয়ে নেবেন। এখন এরকম একটা চাকুর সাহায্যে এই গোল বৃত্তাকার অংশকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি।
বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন রেসিপি, নতুন নতুন আয়োজনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আমি সুন্দর করে একটা ভাঁজ করে নিচ্ছি। নিচের অংশটা কিন্তু জয়েন্ট করে নিলাম। জয়েন্ট অংশটা সুন্দর করে আমি কিন্তু লাগিয়ে নিলাম। আর পরবর্তীতে আরেকটি পাপড়ি আমি লাগিয়ে নিচ্ছি। এই যে মোটামুটি গোলাপ ফুলের একটা কিন্তু আকার ধারণ করছে। এই যে নিচের অংশটা কিন্তু আমি চেপে চেপে নিচ্ছি যাতে তেলে ভাজার সময় সুন্দর হয়, না খসে যায়। এই যে তৃতীয় একটা পাপড়ি আমি লাগিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সুন্দর করে একটু চেপে নেই, এইভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। 3টা পাপড়ি কিন্তু লাগানো হচ্ছে। এমনভাবে লাগাবো যাতে তেলে ভাজার সময় খসে না যায়। এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু চ্যাপ্টা লাগে না। আর চ্যাপ্টা লাগলেও কিন্তু হাত দিয়ে ছাড়ানো যায়। তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না বানানোর সময়। এটা হাত দিয়ে ঠিক করলেই ঠিক করানো যায়। এই যে এইজন্য বানানো কিন্তু সুবিধা, বেশ সুবিধা। এই যে দেখুন, আমি কিন্তু সুন্দর করে এই যে বানিয়ে নিচ্ছি। গোলাপ ফুলের বেশ একটা আকার ধারণ করছে কিন্তু। আমি মোট 7টা পাপড়ি করে একটি গোলাপ ফুল বানিয়ে নেব। প্রত্যেকটা ফুলেই 7টা করে পাপড়ি দেব। এই যে সুন্দর করে 7টা করে পাপড়ি দিচ্ছি। মোটামুটি গোলাপ ফুলের একটা সুন্দর কিন্তু একটা আকার চলে এসেছে। দেখুন ডিজাইনটা কত সুন্দর হলো। এই যে অনেক সুন্দর লাগছে। এই যে এখন 7ম পাপড়িটা লাগিয়ে নিলাম। এই যে সুন্দর একটা পাপড়ির ফুলের একটা আকার হলো। এই যে আমার হাতে সুন্দর একটা গোলাপ। এই যে আমি কিন্তু সুন্দর একটা গোলাপ বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু ইচ্ছা করলে এরকম গোলাপ ফুল বানিয়ে পিঠা করে নিতে পারেন। এই যে গোলাপের একটা সুন্দর শেপ আসলো। ট্যানটানা! সুন্দর একটা গোলাপ ফুল হয়ে গেল। আমি এরকম করে আরও কিছু গোলাপ ফুল বানিয়ে নেব। আরেকটি করে আমি দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এই যে প্রথমে একটা পাপড়িকে আমি ভাঁজ করে নিলাম। তারপরে অপর একটা পাপড়ি নিয়ে তার সামনে বসিয়ে দিচ্ছি। নিচে কিন্তু আমি সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। বন্ধুরা, আমার পিঠাটি বানানো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের বানালে কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই তা জানাবেন। এই যে আমি নিচের অংশটা কিন্তু এইভাবে চেপে চেপে সুন্দর করে চেপে চেপে নিচ্ছি যাতে খুলে না যায়। এই যে সুন্দর করে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে আপনারাও কিন্তু এই রেসিপিটি করার ট্রাই করবেন। আর আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় না খসে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। এই যে সুন্দর করে এখন আরেকটি পাপড়ি আমি লাগিয়ে দিচ্ছি। এই যে লাগানো কিন্তু হয়ে গেল পাপড়ি। এই একই প্রসেস অনুযায়ী আমি সম্পূর্ণ গোলাপ ফুল বানিয়ে নিলাম। এই যে আরেকটি কিন্তু হয়ে গেল। এখন সম্পূর্ণটি গোলাপ আমি এইভাবে বানিয়ে নিলাম। কেমন হলো বন্ধুরা? এই যে সুন্দর কিন্তু একটা গোলাপ, সুন্দর গোলাপের একটা আকার চলে আসছে। অনেকগুলো গোলাপ আমি বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল উত্তপ্ত করতে দিয়েছি। এই উত্তপ্ত তেলের মধ্যে আমি এই পিঠাগুলো, গোলাপ ফুল পিঠাগুলো ভেজে নেব।
দুইটি দুইটি করে দিয়ে ভেজে নেব। এই যে আরেকটি দিয়ে দিই এর মধ্যে। সুন্দর করে ভাজা হলে নামিয়ে নেব। সুন্দর ভাজা হচ্ছে, পিঠাগুলো কিন্তু ভাজার পরেও অনেক সুন্দর থাকবে, ভাঙবে না, কিচ্ছু না, ক্ষতিগ্রস্ত হবে না। এই যে খুব সুন্দর, ভাজাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আমি কিন্তু ডুবো তেলে ভেজে নিচ্ছি। আপনারা যদি বানান তাহলে এইভাবে ডুবো তেলে ভেজে নেবেন। এখন একটা তার জালির সাহায্যে আমি এগুলো কিন্তু তুলে নিতে পারি। এই যে এইভাবে তুলে নিতে পারি। তেলগুলোও পড়ে যাচ্ছে, ফুলগুলো উঠে আসছে। এই যে দুইটি কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আরও দুইটি করে ছেড়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ গোলাপ আমার ভাজা হয়ে গেছে। এখন দেখুন কত সুন্দর একটা গোলাপের আকার চলে এসেছে। এখন আমি তৈরি করে নেব শিরা। এই শিরার জন্য আমি এই কাপের 2 কাপ জল দিয়েছি, আর এই কাপেরই 2 কাপ চিনি আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই শিরা তৈরির জন্য আমি উত্তপ্ত করব। টক বগিয়ে ফেনা তুলে নেব। তারপরে শিরাটিকে সুন্দর আঠালো হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই যে টক বগিয়ে কিন্তু বলক উঠে গেছে। এখন শিরাটি এই পর্যায়ে আসলো, একটু আঠালো আকার ধারণ করেছে। এখন আঠালো আকার ধারণ করলে আমি এই শিরাটি কিন্তু নামিয়ে নেব। এই যে আঠা আঠা ভাব কিন্তু চলে এসেছে। এখন আমি বেশি আটা করব না, যাতে পিঠাটি কিন্তু দেওয়ার পরে লেগে ধরবে, কড়াইতে একদম লেগে ধরবে। এই জন্য আমি কী করব, মানে আঠা আঠা হতেই আমি কিন্তু এটা নামিয়ে নেব। বেশি আটা করলে লেগে ধরবে। এই যে এখন এই অবস্থায় নামায় নিলাম। এখন গোলাপ ফুলগুলো আমি একটি একটি করে এর মধ্যে ছেড়ে দেবো। এই পিঠাটি খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু খুব সুস্বাদুকর একটা পিঠা। এই বাচ্চারা কিন্তু এই পিঠা অনেক পছন্দ করে, তার সাথে বড়রাও কিন্তু কম পছন্দ করে না। এই যে আমি কিন্তু সম্পূর্ণটা গোলাপি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে পাশটা একটু জায়গা আছে, দিয়ে দিলাম। আরেকটা পিঠা এই পাশে দিয়ে দেই। এখন এই যে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর পিঠাগুলো অনেক সুন্দর আমার কিন্তু হয়ে গেছে। ওয়াও, দারুণ একটা রেসিপি বন্ধুরা, আপনারাও কিন্তু বানিয়ে এভাবে খাবেন। আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।